আজকে যে দলগুলি সেখানে রাজনীতি করছে ধর্মকে নিয়ে, এটা ধর্মের আসল শিক্ষা নয়, আসল মেসেজ নয়, অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়গান নয়। এখন এখানে মুসলমানদেরকে এই বাস্তবতা স্বীকার করতে হবে, মুসলমানদেরকে এই বাস্তবতা স্বীকার করতে হবে যে ওরা ঠিক সেখানে হিন্দুত্ববাদী একটা ব্যবস্থা কায়েম করছে, তোমার ইসলাম একটা বিশ্বজনীন জীবন ব্যবস্থা, তুমি হীনমন্যতায় কেন আছো? তুমি কেন ইসলামের সার্বজনীন জীবন দর্শন কোরআনের বিধান কায়েম করছো না? ধর্মনিরপেক্ষ যে অর্থে বলা হয়, জনগণ কিন্তু সে অর্থে নেয় নাই। হিন্দুরা তারা ভিতরে ভিতরে ঠিকই হিন্দু এবং তাদের হিন্দুত্ববাদী চেতনা আছে। তারা সেই ভারতবর্ষকে, তাদের হারিয়ে যাওয়া ভারতবর্ষ, অল ইন্ডিয়া যাকে বলা হয় মহাভারত, সেই বেদের মহাভারত, তো সেই মহাভারত নির্মাণের কল্পনা স্বপ্ন দেখে। এই হচ্ছে কথাটা। তো কাজেই এই যে ধর্মনিরপেক্ষতা, আর মুসলমানদের ভিতরেও বিরাট একটা সংখ্যক মুসলমান তারা বিশ্বাস করে পুরো মুসলিম উম্মাহ একটা উম্মাহ, সমগ্র বিশ্ব মানবতার জন্য কোরআন নাজেল হয়েছে, তাহলে কোরআনের বিধান আমাদেরকে অবিসম্ভাবীভাবে ফলো করতে হবে। তো এখানে ধর্মনিরপেক্ষতার এই বলি রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য কিছুদিন টিকবে, ফাইনালি টিকবে না। তো এই জন্য আপনারা বলেন যে বামরা দীর্ঘদিন কলকাতায় পশ্চিমবঙ্গে রাজনীতি করেছে, তো তাহলে বামদের পুরো স্লোগান, এফোর্ট, সমস্ত লেখাজোকা আলোচনা ছিল ধর্মনিরপেক্ষ হও, জনগণ কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ আমি কিন্তু আগে বলেছি, ধর্মের প্রতি মানুষের একটা দুর্নিবার আকর্ষণ, মানুষের ভিতরে রূহ আছে, আল্লাহর রূহ, মানে পরমাত্মার অংশ, আত্মা আছে, সেই মানে ঐশ্বরিক হস্তক্ষেপ চায়। সে যে কোনো দুঃখে কষ্টে আনন্দ, মানে যে কোনো বেদনায়, যে কোনো মানে জরাজীর্ণতায় সে ঈশ্বরের সান্নিধ্য চায়। এই জায়গায় আপনি কি করবেন? এটা কি ওরা কি পারছে কোনো দর্শন দিতে? পারে নাই। সেজন্য আমি বলি যে পশ্চিমবঙ্গে বামদের এত রাজত্ব গেল, এত শাসন গেল, ওরা কিন্তু ধর্মনিরপেক্ষ তা পারে নাই। তো মানুষ আবারও মানে ধর্মের জায়গায় গেছে। কিন্তু দুঃখজনক কথা হলো, ধর্মের বিকৃত শিক্ষা, আজকে যে দলগুলি সেখানে রাজনীতি করছে ধর্মকে নিয়ে, এটা ধর্মের আসল শিক্ষা নয়, আসল মেসেজ নয়, অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়গান নয়। এটা হলো বিভিন্ন ইস্যু ভিত্তিক আন্দোলন করে ক্ষমতায় যাওয়ার একটা ফন্দি ফিকির। এই ফন্দি ফিকির ছাড়া এর ধর্মের কিছু নাই। এই হলো আমার কথাটা, যে পশ্চিমবঙ্গে আপনার হলো বাম, তৃণমূলও কিন্তু বাম দ্বারা কিছুটা ছিল। তারা কিন্তু সত্যিকার অর্থে মানুষের ভিতর থেকে ধর্মীয় সেন্টিমেন্ট নির্মূল করতে পারেননি। মানুষ আবারও সেই ধর্মে দিয়ে গেছে। এখন এখানে মুসলমানদেরকে এই বাস্তবতা স্বীকার করতে হবে, মুসলমানদেরকে এই বাস্তবতা স্বীকার করতে হবে যে ওরা ঠিক সেখানে হিন্দুত্ববাদী একটা ব্যবস্থা কায়েম করছে, তোমার ইসলাম একটা বিশ্বজনীন জীবন ব্যবস্থা, তুমি হীনমন্যতায় কেন আছো? তুমি কেন ইসলামের সার্বজনীন জীবন দর্শন কোরআনের বিধান কায়েম করছো না? এটা এখন মুসলমানদেরকে বুঝতে হবে। আপনি ইউরোপে দেখেন, সেখানে ঠিকই তারা মানে ডানপন্থী, চরম কট্টরপন্থা ডানপন্থার উত্থান হয়েছে। ওই যে ইংলিশ ডিফেন্স লিগ কেন ডিফেন্স, মানে এখন সেখানে আন্দোলন হচ্ছে। এবারে গতকালকে একটা বিরাট আন্দোলন হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। তো ওখানে সারা ওয়ার্ল্ডে আপনার ইউরোপে খ্রিস্টানরা তারা ইউনাইটেড, ভারতে হিন্দুরা ইউনাইটেড, আমরা মুসলমানরা কেন ইউনাইটেড হতে পারছি না? এটা হলো আমার দুঃখের জায়গাটা।